হত্যা মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড বিকেলে স্থগিত করে আরেক হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শিক্ষার্থী জনতার আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার আলাদা মামলায় কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে। পরে রমনা থানার এক হত্যা মামলায় শাহরিয়ার কবির ও মোজাম্মেল হক বাবু 10 দিন এবং ভাসানটেক থানায় হত্যা মামলায় শ্যামল দত্তের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আদালতে আসামিদের স্বৈরাচারের দোষর বলে অভিযোগ করেন বাদীপক্ষের আইনজীবী। সেই সরকারের প্রত্যেকটা স্বৈরাচারী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারী বানানোর পিছনে এই মোজাম্মেল হক বাবু সহ সবাই জড়িত। আদালতে আসামিপক্ষের আইনজীবী অভিযোগ করে বলেন, ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকলেও তারা ষড়যন্ত্রের শিকার। তিনি সরেজমিনে রিপোর্ট সংগ্রহ করেন না এবং ওই দিন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন এই ধরনের কোনো বক্তব্য এজাহার তৎপরবর্তীতে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ নেই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এই বিষয়টা সুস্পষ্টভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আসামি প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই দিন 2018 সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হামলা মামলায় রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে সোমবার সকালে 2 সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ময়মনসিংহ থেকে আটকের পর ঢাকা মহানগর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয় শাহরিয়ার কবিরকে। একই দিন রাতে শ্যামলী থেকে গ্রেফতার করা হয় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।